হ্যালো গাইস, আপনাদের সামনে আমি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সরাসরি সার্ভিস সেন্টারে এসে আমি একটা ভিডিও করে ফেললাম। দেখতেই পাচ্ছেন অ্যাপাচি এখন সার্ভিস হচ্ছে এবং সামনেকার যে ডিস্ক পকেট আছে সেটা খুলে দিয়েছে, ব্রেক শু খুলে দিয়েছে। এই যে দেখেন, ব্রেক শুগুলি এখন ঘুষানো হবে, তারপরে সাফ করা হবে এবং সব কিছু করা হবে, তারপরে এক এক করে লাগিয়ে দেবো। এই জায়গাতে দেখতে পাচ্ছেন ব্রেক শুয়ের এগুলো নাটগুলো বুঝতে পারছেন। এবং এই জায়গাতে দেখে নিন, ইঞ্জিন অয়েল আমরা খুলে দিয়েছি এবং নিচ থেকে ইঞ্জিন অয়েল পড়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবং সব কিছু ক্যাপাসিটি এবং সিস্টেমগুলো আপনাকে দেখিয়ে দেবো। এই জায়গাতে দেখেন যে এয়ার ফিল্টারও আমরা খুলে দিয়েছি, ফার্স্ট সার্ভিস আছে গাড়িটি। এয়ার ফিল্টার সাফ করতে হবে, কারণ এই জায়গাতে ময়লা এবং ধুলোবলি থাকে। এই জায়গাতে দেখে নেন পার্ট নাম্বার, যে কোনো জিনিস জেনুইন এবং অরিজিনাল আছে এই জায়গাতে দেখে নেন। এই হাতে টুইসডে, এই যে 4/12/2023 এটা ম্যানুফ্যাকচারিং। এবং এই যে এয়ার ফিল্টারের কভার, বুঝতেই পারছেন এটা এয়ার ফিল্টারের কভার, দেখে বুঝতে পারছেন। আপনাকে অনেক কিছু দেখাবো। এই জায়গাতে যে সিস্টেমটি দিয়েছে, এই জায়গাতে ইঞ্জিন অয়েল পড়ে গেছে, টিভিএস রেসিন 160 গাড়ি, এটি RTFI আছে, বুঝতেই পারছেন। এই গাড়িগুলোতে আপনারা দেখে বুঝতে পারছেন লেগ গার্ডের সিস্টেমগুলো সব কিছু কোম্পানির আছে, বুঝতে পারছেন। এই জায়গাতে আপনাকে দেখাবো এক এক করে ব্রেক শু কীভাবে সেট করব আমি সাফ করে, এবং কিভাবে কি কাজ করব। ABS সুপার মোটো ABS আছে, বুঝতে পারছেন। এই জায়গাতে ব্ল্যাক, বুঝতে পারছেন ব্ল্যাক কালার গাড়িটি বেশ একটা ভালো আছে। এই জায়গাতে ব্রেক শু ঘুষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ব্রেক শুগুলো ঘষে দিয়েছি সিরিজ পেপার দিয়ে ব্রেক শুগুলো ঘষে দিতে হবে। এরপরে আমি ফিটিং করে নিলাম, এখন আমি লাগিয়ে দেবো। এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে লাগাতে কিছুটা একটু খালি হবে, তারপরে লেগে যাবে অটোমেটিক। এই যে দেখেন লেগে গেল। আমি এই জায়গাতে নাটটার ফিটিং করে আপনাকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন, এই জায়গাতে ফিট হয়ে গেছে গাড়িটি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। আপনাকে পরবর্তী নেক্সট ভিডিওতে আরও কিছু দেখার চেষ্টা করে দেবো। স্মিথ মিটার কেবল, এবং এই জায়গাতে আপনাকে দেখাবো এয়ার ফিল্টারের জায়গাটা আমরা একটু পরিষ্কার করে নেব, কারণ নোংরা ধুলোবালি থাকে। এটা কাজ হলোই নাক যেরকম সিস্টেম দেয় এয়ার ফিল্টার, এবং এই জায়গাতে নাম দিয়ে দিয়েছে এয়ার ফিল্টার। এগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে আমরা এয়ার ফিল্টারটা লাগিয়ে নেব। কারণ পরিষ্কার না করলে সেই জায়গাতে প্রবলেম হতে পারে এবং ডিস্টার্ব দিতে পারে গাড়ির মাধ্যমে, বুঝতেই পারছেন। যাতে পরিষ্কার হয়ে গেছে, দেখেন ভিতর বাইরে এই পাকে চলে গিয়েছে, সিস্টেমগুলো কমফোর্টেবল সিস্টেমগুলো গিয়েছে, বুঝতে পারছেন। এই জায়গাতে এয়ার ফিল্টার আমি হাওয়া মেরে আমি সাফ করে রেখেছি। এই জায়গাতে এয়ার ফিল্টারের সিস্টেম আমরা এয়ার ফিল্টার লাগিয়ে দেবো, বুঝতেই পারছেন। এয়ার ফিল্টার লাগা হলে আমরা এয়ার ফিল্টারের উপরে কভার চড়িয়ে দেবো, এর উপরে আরও বিভিন্ন রকমের সামান চড়িয়ে দেবো। কারণ এই জায়গাতে এয়ার ফিল্টার লাগিয়ে দিলে কভারটা দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন। এই জায়গাতে এয়ার ফিল্টার লেগে গেছে, বুঝতে পারছেন, উপরে কভারটা দিয়ে দেবো। এই যে দেখেন কভারটা দিয়ে দিলাম। 4টি নাট আছে, 4টি নাট আমরাকে টাইট করে দিতে হবে, কারণ নাটগুলো না টাইট করলে এটা পড়ে যাওয়া সম্ভব না, এবং পড়েই যাবে, দেখতে পাচ্ছেন। আমি টাইট দিয়ে দিচ্ছি হাত দিয়ে কিছুটা, তারপরে স্ক্রু দিয়ে আমরা টাইট করে দেবো, বুঝতে পারছেন। স্ক্রু দিয়ে আমরা টাইট করে দেবো। এই জায়গাতে আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন, এবং ভিডিওটি স্কিপ না করে আপনারা ধৈর্য ধরে দেখুন। আপনাকে সব এক এক করে আমি বলে দেবো। এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আমি টাইট দিয়ে দিচ্ছি হালকা হালকা করে হাত দিয়ে। এটা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারের দিককার, এটা একটা কভার, বুঝতে পারছেন। এই এয়ার ফিল্টার কভারটা আমরা লাগিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার কভার লাগিয়ে নিলাম। হালকা একটা নাট আছে, একটাই নাটে এটা অ্যাডজাস্ট আছে, একটি নাট আমরা লাগিয়ে দেবো। এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে হালকা হালকা প্রেস দিচ্ছি এবং লাগাবো স্ক্রু দিয়ে। এই যে দেখে নিন। তো অবশ্যই আপনাকে কেমন লাগলো, অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। TVS বেশ একটা ভালো মোবাইল, এটা আমরা চেঞ্জ করে দেব, কারণ চেঞ্জ করার আগে আমাকে এটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ইঞ্জিনের ভিতরটা। তার জন্য আমরা হাওয়া দিয়ে আমরা সব সাপ্লাই করে দেব, কারণ হাওয়া না দিলে এটা হবে না। দেখতেই পাচ্ছেন হাওয়া দিলে কেমন অবস্থা হচ্ছে, নিচনের অবস্থাটা একদম আমরা এইভাবে ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব। এরপরে আমরা সব কিছু দিয়ে অবশ্যই এরিয়াতে দেখেন নাটের সিস্টেমটা 17 নম্বর নাট, তলকার নাট, মোবিলের নাট আমরা সেট করে দেবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব